ওয়েলকাম টু সুপ্রভ এডুকেয়ার। আজকে আমরা ট্যাক্স সংক্রান্ত একটা জিনিস জানবো। এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম, পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড কোন বিনিয়োগে পাবেন কোটির অঙ্কে লাভ, এই ভিডিওর মাধ্যমে জানবেন। এখানে আরো জানবেন হুইচ ইজ এ বেটার অপশন টু বিল্ড এ রিটায়ারমেন্ট, অর্থাৎ এনপিএস এবং পিপিএফ এর মধ্যে দুটোই রিটায়ারমেন্ট প্ল্যান, তার মধ্যে কোনটাতে বেশি আমরা লাভবান হব সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। ইতিমধ্যে আমি এনপিএস এবং পিপিএফ এর কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছি, সেখান থেকে এনপিএস এবং পিপিএফ সম্পর্কে একটা জ্ঞান নিয়েছেন আশা করছি। চলুন আজকের ভিডিওতে। জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন, কিন্তু সঠিক বিনিয়োগ না থাকলে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। মাস প্রতি বেতন নির্ভরদের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20 বছর নিয়মিত প্রতি মাসে 10,000 বিনিয়োগ করতে পারলে কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর জন্য জরুরি সঠিক বিনিয়োগ পরিকল্পনা। ইনভেস্টমেন্ট প্ল্যান বেছে নাও। বর্তমানের জনপ্রিয় এনপিএস এবং পিপিএফ বিনিয়োগ পরিকল্পনাগুলির মধ্যে কোনটি আপনার জন্য সঠিক দেখে নেওয়া যাক। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের কোনো ঝুঁকি নেই এই স্কিমে। এর উপর মুচলেকা দেয় খোদ সরকার বাহাদুরি। এইসব কারণে পিপিএফ হলো কোটি কোটি মানুষের অবসর পরিকল্পনা। বছরের পর বছর ধরে পিপিএফ বিনিয়োগে আকর্ষিত হয়ে আসছেন সাধারণ ভারতীয় বিনিয়োগকারীরা। আয়করের পুরনো নিয়ম অনুযায়ী 80C বাবদ রয়েছে কর ছাড়াও। এটা তৈরি হয়েছিল গভর্নমেন্ট দ্বারা 1965 সালে। মেনলি এটি অসংগঠিত মানুষদের জন্য তৈরি করা হয়েছিল। 15 বছরের লগ ইন পিরিয়ড আছে এটাতে। গ্যারান্টেড ইন্টারেস্ট এটাতে পাওয়া যায়। ইনভেস্ট করে বছরে 80C এর আন্ডারে 1.5 লাখ পর্যন্ত কর বাঁচানো যায়। মনে রাখা প্রয়োজন, পিপিএফ এর ন্যূনতম 15 বছর টাকা রাখতে হয়। বর্তমান বার্ষিক 7.1% সুদের হারকে স্থির ধরলে প্রতি মাসে 10,000 টাকা যদি কোনো ব্যক্তি জমান 28 বছরের জন্য বিনিয়োগ করেন, তবে 1 কোটিতে পৌঁছতে পারবেন আপনি 28 বছরে। উল্লেখযোগ্য এক্ষেত্রে মোট পরিমাণের 72% আসবে সুদ থেকে এবং 28 বছরের বিনিয়োগকারীকে দিতে হবে প্রায় 33 লাখ টাকা। জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএস, 2003 সালে কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএস এর সূচনা করেন। দেশের প্রত্যেক নাগরিকের জন্য পেনশনের বন্দোবস্ত করার লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা করা হয়। প্রাথমিকভাবে এনপিএস এর আওতায় শুধু সরকারি কর্মীরা ছিলেন, কিন্তু 2009 সালের মে থেকে সবার জন্য এই সুবিধা করা হয়েছে। আগে 18 থেকে 60 বছর পর্যন্ত এনপিএস প্রকল্পে যোগ দেওয়া দিত, তবে নতুন ব্যবস্থায় 60 এর পরেও প্রকল্পে ফের নতুন করে যোগ দেওয়া যাবে। অবসর প্রকল্প হিসাবে বর্তমানে জনপ্রিয়তা রয়েছে এনপিএস এর। এছাড়াও এটি একটি মার্কেট লিঙ্কড ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম। 18 থেকে 65 বছরের মধ্যে যে কোনো ব্যক্তি এটাতে যোগ দিতে পারেন। প্রতি বছরে ইনভেস্ট করে 50,000 টাকা পর্যন্ত কর সাশ্রয় করা যায়। জেনে রাখা জরুরি, গত 10 বছরে গড়ে 10% এর বেশি রিটার্ন দিয়েছে এনপিএস প্রকল্প। এই রিটার্নকে নির্দিষ্ট ধরলে মাস প্রতি 10,000 টাকার 10,000 বিনিয়োগে
23 বছরেই 1 কোটিতে পৌঁছাতে পারবেন গ্রাহক। এইবারে আসি সিমিলারিটিজ বিটুইন এনপিএস এন্ড পিপিএফ। Both are retirement savings scheme. You have to open an account to start investing. এটাতে করের সাশ্রয় পাওয়া যায় দুটোতেই লং টার্ম লক ইন পিরিয়ড আছে। পিপিএফ এর ক্ষেত্রে 15 বছর আর এনপিএস এর ক্ষেত্রে 60 বছর। রিটার্নে নো ট্যাক্স অন রিটার্নস, নো ট্যাক্স অন দ্য ফাইনাল পারপাস। এটাতে কি আছে নো ট্যাক্স অন রিটার্ন, মানে আমার বলছি এই যে ফাইনাল যে আপনার টাকাটা পাবেন সেক্ষেত্রে পিপিএফ এর ক্ষেত্রে পুরোটাই ছাড় পাওয়া যায়, কিন্তু এনপিএস এর ক্ষেত্রে 40% অ্যানুইটি কিনতে হয়, 60% আপনার ট্যাক্স দিতে হয়। ডিফারেন্স বিটুইন এনপিএস এন্ড পিপিএফ। আচ্ছা, এনপিএস এবং পিপিএফ রিটার্ন পাওয়া যায়। আচ্ছা, এটা লিঙ্কড টু দ্য মার্কেটের শেয়ার মার্কেটের সঙ্গে এটা যুক্ত, অর্থাৎ টাকা আপনার বাড়তে পারে কমতেও পারে, রিস্ক নিতে হবে। পিপিএফ এ কিন্তু গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়, যেহেতু এখানে ফিক্সড ইন্টারেস্ট পাওয়া যায়। লক ইন পিরিয়ড এনপিএস এর জন্য 60 বছর আর পিপিএফ এর জন্য 15 বছর, মানে এনপিএস এ টিল দ্য এজ অফ 60, মানে যখন আপনার 60 বছর হবে তখন রিটায়ার করবেন, সেই সময় আপনি এটার সুবিধা ভোগ করতে পারবেন। আর পিপিএফ এর ক্ষেত্রে 18 বছর থেকে 60 বছরের মধ্যে যে কোনো বয়সে আপনি খুলবেন এবং 15 বছর পরে তার ম্যাচুরিটি পাবেন। কন্ট্রোল অন হাউ ইউর মানি গেটস ইনভেস্টেড। এনপিএস এর ক্ষেত্রে এটা একটা সুবিধা পাওয়া যায় যে আপনি আপনার মানিটাকে কোথায় রাখবেন এবং কিভাবে রাখবেন। ইউ ক্যান ডিসাইড আন্ডার হুইচ ফান্ড ইউর মানি উইল বি ইনভেস্টেড অ্যান্ড হুইচ ফান্ড ম্যানেজার উইল হ্যান্ডেল ইট। অর্থাৎ কি আপনি কোথায় রাখবেন কিভাবে রাখবেন, মানে এখানে অটো চয়েস আছে, অ্যাক্টিভ চয়েস আছে, ঠিক আছে, এনপিএস এর আন্ডারে। এগুলো আমার গত ভিডিওগুলোতে বলা হয়েছে, ওকে। আচ্ছা, আর পিপিএফ এর ক্ষেত্রে ইউ ডু নট হ্যাভ এনি কন্ট্রোল। এক্ষেত্রে আপনার ফিক্সড ইন্টারেস্ট দেয় সরকার এবং এক্ষেত্রে আর আপনার কোনো কন্ট্রোল থাকছে না। লেভেল ইন কেস অফ ডিফট, এনপিএস এর ক্ষেত্রে ইয়েস আর পিপিএফ এর ক্ষেত্রে নো। এনপিএস ভার্সেস পিপিএফ ডিফারেন্স ইন দ্য রিটায়ারমেন্ট পারপাস। যখন আপনি রিটায়ারমেন্ট করবেন তখন কোনটাতে বেশি ফেসিলিটি পাওয়া যায় সেটা আমরা এখন আলোচনা করব। ধরে নিচ্ছি সঞ্জীবী করছে এনপিএস এবং সাহিল করছে পিপিএফ, ঠিক আছে। তাহলে এনপিএস এ আপনার রিটার্ন ধরেছি 10% অ্যানুয়ালি আর পিপিএফ ফিক্সড ইন্টারেস্ট 8%, মানে এই 10%টা ফ্লেক্সিবল, বাড়তে পারে কমতে পারে ইত্যাদি, এটা গড় ধরা আছে 10%। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এভরি ইয়ার, যদি আপনি প্রত্যেক বছর সঞ্জীব যদি এনপিএস এ 1.5 লাখ টাকা জমান, সাহিল যদি প্রত্যেক বছর পিপিএফ এ 1.5 লাখ টাকা জমান, সেক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত, 35 বছর জমিয়েছেন, এটা 35 বছর পর্যন্ত জমিয়েছেন, অর্থাৎ 15 বছর, এটা হচ্ছে 15 বছর। ইনভেস্ট ইন 35 ইয়ার্স, কত টোটাল টাকা 15 বছর তার বয়সে করেছে না 35 বছর ধরে কত টাকা ইনভেস্ট করেছেন, 52.5 লাখ টাকা, আর এই পিপিও করেছে 52.5 লাখ টাকা। রিটায়ারমেন্ট পারপাসে কত পাবে তাহলে না, এনপিএস থেকে সঞ্জীব পাবে 4.47 করোড় আর সাহিল পাবে 2.79 করোড়, ঠিক আছে। এই যে আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, এত টাকার ডিফারেন্স, এটা কেন না, এইটা আপনার আসছে দুটো, এই সমস্ত ব্যাপার থেকে আলোচনা করে যেটা বোঝা যাচ্ছে দুটোই হচ্ছে রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান স্কিম, দীর্ঘ সময়ের জন্য এদের লক ইন পিরিয়ড আছে। আচ্ছা, এনপিএস মার্কেট লিঙ্ক হলেও এর বেনিফিট হলো আপনার ইনভেস্টমেন্টের ফ্লেক্সিবিলিটি দেয়, ঠিক আছে। তাই এক্ষেত্রে এনপিএসটা একটু বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। আর আগেরটা যে বলেছিলাম যে কেন এটা এতটা ডিফারেন্স দেখাচ্ছে, সেটার কারণ হচ্ছে গিয়ে না এই ক্ষেত্রে ইন্টারেস্টটা অনেকটা বেশি পাওয়া যায়, যদিও রিস্ক অনেক। আর পিপিএফ এর ক্ষেত্রে ইন্টারেস্টটা ক্রমান্বয়ে ডিক্রিজ করছে, ঠিক আছে। আর সেই সঙ্গে সঙ্গে
এনপিএস এর ক্ষেত্রে ইন্টারেস্ট ইনক্রিজ করছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন। আর কোনো জানতে চাইলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।